আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই, আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি, ইসলামের ক্ষেত্রে, রসুলের শানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে একজন আলেম তো দূরের কথা, আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকেও আমি ছাড় দেব না। তার দলের লোকেরা সবগুলা ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম? ওরা যে নবীর বিরুদ্ধাচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন? নিজের দলের হুজুর। আওয়ামী জাহিলিয়াতের আমলে 4-5টা মামলার আসামি হয়েছি আমি। আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে। ওদের লোকের ফুসকা ভন্ডা বেআমল মৌলবীরা আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম। এখন আপনারা তো আমার বুটবাজারবাসী, আমার এলাকার মানুষ, আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম? একটু জোরে সাক্ষী দিবেন দালাল ছিলাম? ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার 2-1টা ছবি ফেসবুকে প্রচার করে, বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল, মানে আওয়ামী লীগের দালাল ছিল। বাহ, কি সুন্দর ব্যবসা! এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায়, তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে, বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দলকানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্যুত। আমি নাকি আদর্শচ্যুত? আদর্শচ্যুত আমি নই। আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শিরকের ব্যাপারে, বিদআতের বিরুদ্ধে, এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি। সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই। আমি তো জেলও খেটেছি। তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো, তোমরা ওই সময় ছিলে কোথায়? সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা জোরে বলেন? আর যেই বক্তার দালালি ওরা করে, ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা। ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন? নিজের দলের লোক। আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন? কয় জেলে যাওয়ার পর ওনার মাথা মোটা একটু নষ্ট হয়ে গেছে। আরে বাবা, জেল কেন? উনি একা খাটছেন, রিমান্ডে উনি একা গেছেন। আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রিমান্ডে ছিলেন, উনি পাগল হন নাই। মাহমুদ হাসান গুনবী জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কেউ পাগল হয় নাই। একজন পাগল হয়েছ, তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠিয়ে দাও চিকিৎসার জন্য। পাবনায় পাঠিয়ে দাও। তোমরাই তো বলো মাথা ঠিক নাই, তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন? নবীর শানে বেয়াদবি করার জন্য, আল্লাহর শানে বেয়াদবি করার জন্য, কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ? মনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো, তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না। তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব, কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের ভালোবাসা হবে কার জন্য? চিৎকার দিয়ে বলেন কার জন্য? ঘৃণাও হবে আল্লাহর জন্য। আমরা দল কানা নই, দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না, ঠিক কিনা? আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য। কোরআনের জন্যই বাঁচবো, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে। তোমরা তো এমন দল কানা, তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল, তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন? কথা বলেন, আপনার কথা বলেন। তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো? একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা কর্মী করলে হালাল। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বুরকা বাধ্যতামূলক করবেন? বলে না 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 না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার মনে চাই পড়বে, যার মনে চাই পড়বে না। ভণ্ডামি করেন, ভণ্ডামি করেন। যে আইন, আপনি যদি ইসলামের রাজনীতি করেন, জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব।
আল্লাহর কোরআন যদি বুরকা আছে না নাই, নারীদের পর্দার বিধান আছে না নাই, তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে? আবার জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে? কয় হ্যাঁ অসুবিধা নাই চলবে। কয় মেয়েরা কি নাচতে পারবে? হ্যাঁ তাও নাচতে পারবে। ভণ্ডামি করার জায়গা পান না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আবার তাদের দলের একজন বলে ফেললো ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলামপন্থীদের জয় হয়েছে, আমরা দোয়া করেছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছি, আমার বক্তব্য রেকর্ড আছে, আছে না ভাই? আমরা শুকরিয়া আদায় করেছি। সেই সাদেক কায়েম বলতেছে আমরা বিজেপি কায়দাও রাষ্ট্র চালাবো না, তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না। ও বিজেপির সাথে তালেবানের কোন দিক দিয়ে মিলল? আপনি বললেন তালেবানি কায়দাও চালাবেন না, আমি বলছি না যে তালেবানে একবারে দুধে দোয়া তুলসী পোটায় একেবারে তারা খেলাফত কায়েম করে ফেলেছে, সে কায়দায় করবেন না। তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন। আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না। ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে, দিন কায়েম করবে, এখন দিন কায়েমও বলে না, ইসলাম কায়েমও বলে না, এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে। কত বড় চালাকি বুঝতে পারছেন তো? যাতে করে আল্লাহ খুশি থাকে, শয়তান নারাজ না হয়। ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা, কয়মে আলেমরা নাকি বাংলাদেশের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি আল্লাহর কসম করে বলি এখন বিভাজন করতে চাই না আমরা, ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয়। আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না। ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কষ্ট করেছেন, হিজরত করেছেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহর কসম আমাদের কওমি আলেমরা ডজনে ডজনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। ওরা বলে চার দেয়ালের মধ্যে আলেমরা বন্দী থাকে, কিচ্ছু বুঝে না দুনিয়ার। আপনি এত বুঝা বুঝেন, আপনি এত বুঝা বুঝেন, আপনি কোরআন শরীফ খুললে খালো নায়ক নায়িকা চোখে দেখেন, ভালো কিছু চোখে দেখেন না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। একবার এক আয়াতের তাফসীর করে বলে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সূরাতুল আম্বিয়াতে এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার তো রোগ হয়েছে, তো ওয়া আনতা আরহামার রাহিমিন, তুমি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ পাক তখন বলেছিলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন আমার নবী আইয়ুবের ডাকে আমি সাড়া দিয়েছিলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার গায়ে যত রোগ ছিল, ব্যাধি ছিল, কষ্ট ছিল, সব আমি আল্লাহ দূর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করে বলে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, কয় ফাস্তাজাবনা লাহু ডাকে সাড়া দিয়েছি, মানে আল্লাহ কোরআন শরীফ বলছে, আল্লাহ এই যে ফেসবুক আছে না, আল্লাহ নাকি লাইক দিয়েছে। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে। তামাশার তো একটা জায়গা আছে। আরে বাবা এটা আল্লাহর কালাম, কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এটা কি হাসি তামাশার জিনিস? বলে আপনারা ফেসবুক চালান, খালি শাবনূর দেখলে লাইক দেন। দেখেন ওই বক্তা বলতেছে যে ফাস্তাজাবনা লাহু মানে হচ্ছে লাইক দেওয়া। এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে। আচ্ছা এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাদের যদি আমরা বলি যে গাঁজাখুর নাকি, এটা কি অন্যায়? কথা বলেন আপনার, অন্যায়? এমন উদ্ভট কথা যদি কেউ বলে, আবার বলে যে সূরা হুজুরাতে নাকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে, বড় দুটা দল, এক দলের নাম আওয়ামী লীগ, এক দলের নাম বিএনপি। এটাও না কোরআন শরীফে আছে। আচ্ছা এই কথা যদি আলেম কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয়, আমি যদি বলি পাগল, আমার গুনাহ হবে? এটা কি অতিরঞ্জন হবে? ওরা আমাদেরকে নসিহত করে যে আমরা নাকি অতিরঞ্জন করি, একটু সফট ভাষায় বলা যায় না, একটু ভাই ভাই বলে বলা যায় না। ভাই ভাই বলবো, আমার ব্যক্তিতে আঘাত করেন, ভাই ভাই বলি, অসুবিধা নাই, কিন্তু আপনি আল্লাহর কোরআন নিয়ে তামাশা করেন কেন? কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন? আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে, এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই। আচ্ছা এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন? এটা জুড়ে বলেন না কোথায়? ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি। আর বাবা কার সমালোচনা করি? কোথায় সমালোচনা করেছি?
তুমি আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করবা, ভণ্ডামি করবা, যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা, আর আমরা চুপ করে বসে থাকবো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন নিয়ে টাল বাহানা যে করবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটাই আমাদের আদর্শ। এখান থেকে এক চুল আমরা পিছপা হব না। তোমরা আমাদেরকে নসিহত করার আগে, নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও। কথা বলতে হবে, ঠিক কিনা? আর বক্তাদের মাথা মোটা ঠিক না থাকলে চিকিৎসা করাও, কিন্তু স্টেজে উঠাইয়া আলেমদের দ্বন্দ্ব লাগাই দিবা না। ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না, ঝগড়া দেখতে চাই না, মারামারি দেখতে চাই না। কথা বলতে হবে, ঠিক কিনা জেনে বলো। আমার উপর অপবাদ দিয়েছে ওরা, আমি নাকি আওয়ামী লীগের দালাল ছিলাম। আওয়ামী লীগের দালাল থাকলে বেটা, আমি যদি আওয়ামী লীগের দালাল থাকতাম ওই সময়, আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম, একটা চুলও কেউ ছিঁড়তে পারতো না আমাকে। খোঁজখবর তো রাখো না, করো তো দালালি, খোঁজখবর রাখবা কেমনে? আমার যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি। তোমরা যারা বলো আমরা ধর্মীয় রাজনীতি করি, তোমরা জাতির সামনে ওয়াদা করতে হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করবা। আমি কি বেশি দাবি করে ফেললাম নাকি? কথা বুঝে নেই মনে হয়। ও তোমরা একদিক থেকে বলবা আমরা ধর্মীয় রাজনীতি করি, আবার আরেক দিকে পূজাই যাইবা, না হবে না। একসাথে দুটা চলবে না, যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে। আর যদি তোমরা দুদিকে যাও, বুঝতে হবে তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে, তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে যে তোমরা ধর্মীয় রাজনীতি করো, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। ঠিক কিনা বলেন? আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান? জোরে বলতে হবে, চান? তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে। যদি এই ওয়াদা আপনারা করেন, কোমরে গামছা বেঁধে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করব। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। আমার প্রিয় ভাইরা, দিন কায়েম কাকে বলে একটু বুঝতে হবে আপনাদের। এখানে একটা মিসকনসেপ্ট আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সমাজের মধ্যে কিছু লোকেরা দিন কায়েম বলতে শুধু মনে করে রাষ্ট্র ক্ষমতা ইসলাম, রাষ্ট্র ক্ষমতা ইসলাম, রাষ্ট্র ক্ষমতা ইসলাম, এটার নাম নাকি দিন কায়েম। কি আছে না নাই? একটু জোরে বলতে পারছে না নাই? নিজের টাকনুর নিচে পায়জামা পরে, কথা বলে না, নিজের মধ্যে দিন নাই, নিজে নামাজ পড়ে না, ওই লোকে যদি বলে দিন কায়েম করব, দিন কায়েম করব, তা কিন্তু হবে না। নিজের মধ্যে ইসলাম থাকতে হবে, পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে, সমাজের মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলামের সমস্ত আহকামাত যদি মানতে পারো, আর মানার পরে যদি বলো যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করব, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাদের দলের নেতা হব না, তোমাদের কর্মী হয়ে পিছনে পিছনে ঝাঁপায়ে পড়ব। কিন্তু ওয়াদা একটা হবে, তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর নবীর খেলাফতের জমিনে তোমরা প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা জোরে বলেন? খেলাফতের কথা যার মুখে আসবে না, ও যদি ধর্মের কথা বলবে বুঝবে ভণ্ডামি করে। একদম পরিষ্কার কথা। ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনে যা বলেছে তা হুবহু বাস্তবায়ন করতে হবে। এরকম সাহসী বক্তব্য যারা দেবে তাদের পিছনে নেতা হয়ে নয়, আমরা কর্মী হয়ে দৌড়াবো ইনশাআল্লাহ। কিন্তু যারা ধর্মকে ব্যবহার করবেন তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে ছাড়বে। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে এই রাষ্ট্রের যে অবনতি আর থাকবে না। ওই যে আফগানের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওদের জমিনের মধ্যে পান্নার খনি দান করেছেন, তেলের খনি দান করেছেন। এগুলা সব হচ্ছে তাকওয়ার ফসল, ঈমানের ফসল। আমরা কি ভাই ঈমানদার হতে পারবো না ইনশাআল্লাহ? আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে জীবনে এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না আমাদের ইনশাআল্লাহ। ঈমানের পরে তো সবচেয়ে বড় কাজ কি? নামাজ। আরো জোরে বলেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এই নামাজকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ওয়াদা করেন আল্লাহর কাছে, ওয়াদা করেন ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও কাজা হবে না। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হাত নামান। নিজে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন। আর অবশ্যই স্ত্রী যারা ঘরের মধ্যে নামাজ কায়েম করে, নামাজ পড়ে, সেই ব্যাপারে যত্নবান থাকতে হবে। এমন যেন না হয় নিজে নামাজ পড়েন, ঘরে বউয়ের খবর নাই,
বউর পর্দা পুষিতে নাই, তাহাজ্জুদ নাই, আল্লাহকে ডাকে না। আল্লাহ ভীতি যদি বউয়ের কলিজার মধ্যে না থাকে, তাহলে আপনি নিজে হাজার ইবাদত করে সংসারের মধ্যে শান্তি আনতে পারবেন না। আরেকটা ছোট্ট কথা বলি, মনে কেউ আঘাত দিবেন না, মাইন্ড করবেন না। বউকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেবেন না। কেউ ভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করবেন না যে এটা করলে এই হবে সেই হবে। আমি এত ব্যাখ্যায় যেতে চাই না, একদম স্ট্রেট কথা, বউকে ফেসবুক চালাতে দেবেন না। যদি বউ নিজের রাখতে চান, যদি বউ নিজের রাখতে চান, এটা হচ্ছে সেই ফিতনার জামানা, এটা হচ্ছে সেই ফিতনার জামানা। কয়েকদিন আগে দেখেছেন না যে স্বামী তাড়াহুড়া করে বাড়িতে আসছে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বলে আসে নাই যে উনি আসতেছে। হঠাৎ করে বাড়িতে এসে দেখে বউ আরেক পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। এটা তো আমাদের বাংলাদেশের বাস্তব ঘটনা। সুতরাং সেই দেশে এই ফিতনার মোবাইল হাতে দিয়ে ঈমান আমল নষ্ট করবেন না, ঠিক কিনা বলেন? দেবেন না। মা বোনরা কান খুলে শুনে রাখেন, আমার মা এবং বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলছি, ও মায়েরা বোনেরা, আল্লাহ পাক তো আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, পর্দার ভিতরে আপনার সম্মান নিহিত। আপনি আপনার নিজের ওয়েটটা বজায় রাখেন, পরপুরুষের সাথে বিনা প্রয়োজনে একটা শব্দও বলবেন না। যদি আপনার প্রয়োজনে কথা বলতে হয় তো কথা বলবেন, কিন্তু কথা যেন নম্র সুরে না হয়। এটা আল্লাহর কোরআনের নির্দেশনা। আশ্চর্য হয়ে যায়, যেখানে কণ্ঠেরও পর্দা আছে সেই জায়গায় যত রিসিপশন আছে সমস্ত রিসিপশনের মধ্যে মহিলা দিয়ে ভরে ফেলা হয়েছে। অনেক ভাই আছেন নিজে ঘরে শুয়ে থাকেন, বউরে বাজারে পাঠায়, কথা বলে না। এটা মনে হয় বুট বাজার এই দিকে নাই। ঘরে শুয়ে থাকে, বউকে বাজারে পাঠিয়েছে, আর দোকানদার তো মহিলা কাস্টমার পাইলে মাথা মুথা ঠিক নাই। আপনাদেরকে বহুদিন আগের কথা একটা গল্প শোনায়। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? বেশি কষ্ট হচ্ছে? অনেক বছর আগে, তখন আমার এই ফেসটা এতটা পরিচিত ছিল না। কোনাবাড়িতে এক মার্কেটে ঈদের আগ মুহূর্তে একটা জুয়েলারি দোকানে ঢুকেছি ফ্যামিলির সদস্যদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো গিয়ে দেখি এক ভদ্র মহিলা, সেখানে আমি দাঁড়ানো থাকা অবস্থায় এক মহিলা আসছে, এসে তো দোকানদারকে ভাই বলে থাপ্পড় দিয়ে গায়ের মধ্যে দিল ধাক্কা। দোকানদারকে ধাক্কা, আরে ভাই কতদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। তা আমাকে সামনে দেখে দোকানদার তো বুঝে ফেলেছে কাজটা ঠিক হয় না। দোকানদার ইশারায় বলতে চাই, হুজুর আছে একটু সাবধান। কথা বুঝতে পেরেছেন? কয় ভাবি হুজুর আছে সাবধান, মানে হুজুর যাক, আপনার সাথে যা লুতুপুতু করার অসুবিধা নেই। এই যে যারা বউকে বাজারে পাঠায় দেন, সাবধান। আমি সবার কথা বলি না, কিন্তু অনেকেই কিন্তু এই লুতুপুতু করতেছে। এই জন্য নিজের বউকে নিজের কন্ট্রোলে রাখেন। শরঈ ওজর ছাড়া ঘরের বউ যেন বাহিরে না যায়। ঘরের বউ ঘরেই সম্মানিত এবং সেখানেই তার মর্যাদা। আর একান্তই যদি যেতে হয়, আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা মেনে যাবে। আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা কি শোনেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলে দিন, আপনি মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন, তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব যেন নিয়ে যায়। জিলবাব মানে কি? জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। নিজের উপর জিলবাব দেওয়া মানে হচ্ছে এমন একটা বড় চাদর দিয়ে গোটা দেহটা ঢেকে ফেলা, যাতে করে তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঢেকে যায়, যেটাকে আমরা আমাদের ভাষায় বোরকা বলি, নেকাব বলি। এটা পরে যদি কেউ যায় তো কি হবে শোনো। আল্লাহ পাক বলছেন যালিকা আদনা আই ইউরাফনা, তারা মুসলিম স্বাধীন নারী চেনা সহজ হয়ে যাবে। এটাই মুসলিম নারীদের আইডেন্টিটি, এটাই হচ্ছে তার জাতিসত্তা, এটাই হচ্ছে তার আইডি কার্ড। সুবহানাল্লাহ। একটা নারী পর্দানিসীন হবে, বুরকা পরা থাকবে, এর মধ্যে তার সম্মান নিহিত আছে। সুবহানাল্লাহ। ফালা ইউযাইন, তাকে উত্ত্যক্ত করা হবে না, তাকে কষ্ট দেওয়া হবে না, বিরক্ত করা হবে না।
তিনি ইফতিজিং এর সম্মুখীন হবে না। পক্ষান্তরে ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ পাক ক্ষমাশীল অতীব দয়ালু। এর মানে হচ্ছে বিগত জীবনে যাদের ভুল হয়ে গেছে খাস দিলে আল্লাহর কাছে তওবা করেন, নিঃসন্দেহে আমার আল্লাহ মাফ করে দিবেন। তওবা যদি কেউ করে, হুজুর বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কোন ব্যক্তি যদি তওবা করে আমল নামায় এমন হয়ে যায় বান্দা যেন কোনো গুনাহ করে নাই। সুতরাং যে ব্যক্তি তওবা করে, কোরআন শরীফের আয়াতের মধ্যে এসেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা ওদের খারাপ কাজগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আপনারা আমাদের বাংলাদেশের বিগত স্বৈরা শাসকের আমলে এমন করুণ দুর্দশা দেখেছেন যে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল, রিজার্ভ কমতে 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 এত নিচে নেমে এসেছিল, রমজান মাসে স্বাধীনভাবে আমরা ইফতার করতে গেলে তাদের মন্ত্রীরা আমাদেরকে পরামর্শ দিত যে আপনারা আঙুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করেন। এগুলো কি মনে আছে না ভুলে গেছেন? না, বাঙালি তো খুব আবেগী জাতি, সহজেই খুব ভুলে যায়। এই যে শেখ হাসিনা এমন কেলান খেলিয়েছে, সব ভুলে গেছে। এখন আবার আপা আপা জিকির করে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, আপা আপা জিকির করে কোনো লাভ হবে না। তিনি যত মানুষকে খুন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আজকে বলেছেন, সেটা জাতীয় পত্রিকাতে এসেছে, যে হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত সর্বনিম্ন। কতবার? সে বলেছে কম পক্ষে তার ফাঁসি কতবার হওয়া উচিত? 1400। এটা মাত্র জুলাই আগস্টের বিপ্লবের অনুযায়ী বলেছে। যদি শাপলার হিসাব ধরা হয়, কথা বলে না কেন? যদি 57 জন সেনা অফিসারের হত্যার কথা ধরা হয়, 21 সালের নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে মসজিদে গুলি করে যাদেরকে মেরেছে তাদেরকে যদি ধরা হয়, 16 বছর হাজার মানুষকে গুম করেছে সেগুলা যদি ধরা হয়, তাহলে 1400 বার নয় 14,000 বার ফাঁসি দিলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না। এই যে আমাদের গাজীপুরের যে মহাসড়ক, জন্মের পর থেকে দেখি শুধু কাজই চলে, ঠিক কিনা জন্য বলেন? কাজ আর শেষ হয় না। বিআরটি প্রকল্পতে 4000 কোটি টাকা শেষ করেছে। সেই বিআরটি প্রকল্প একটা মহা ফাঁদে রূপান্তরিত হয়েছে। কত মানুষ যে বুট বাজারে মারা গেছে, ঠিক কিনা বলেন? কি বানিয়েছে? যে স্টপিস গুলা বানিয়েছে কি টয়লেট নাকি দোকান? মানে রাষ্ট্রের টাকা যেভাবে খুশি সেভাবে এভাবে নষ্ট করেছে, যার দরুন রাষ্ট্রটাকে দেউলিয়াত্বের পথে ঠেলে দিয়েছিল। আল্লাহ পাকের দয়া হয়েছে, এই কাঁঠাল রানীকে যদি এদেশের মানুষ জুতা পিটা না করত, তাহলে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। প্রসঙ্গ আপনাদের মনে করিয়ে দিলাম, রমজান মাসে আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারিনি। বিভিন্ন কোম্পানিতে, ইউনিভার্সিটিতে, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে সেখানে ইফতার পার্টি হতো। স্বৈরাচারের আমলে ইফতার পার্টি বন্ধ করে দিয়েছিল অর্থনৈতিক মন্দায় কথা বলে। যে রমজানে অর্থনৈতিক মন্দা বলে তার ইফতার বন্ধ করেছিল, সেই রমজানে আবার গোটা বাংলাদেশে হিন্দুদের হোলি উৎসব হয়েছে, সেখানে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত করার অপরাধে ছাত্রদেরকে শোকজ করা হয়েছিল। আমি কি সব মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? কথা ঠিক নেবে ঠিক জোরে বলে। আবার সেই রমজানে শিখ সম্প্রদায়ের গুরু দক্ষিণা অনুষ্ঠান হয়েছে, তলোয়ার নিয়ে মিছিল করেছে, ওখানে কোনো অসুবিধা হয় না। মানে যত অসুবিধা মুসলমানদের ধর্মীয় কালচার এগুলাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রেই যত ঋণ, যত কিছু। বার্গার খাইতে গেলে তারা রেসিপি দিয়েছে, গরুর গোশতের বার্গার না খেয়ে কাঁঠাল দিয়ে বার্গার খান, ঠিক না? মরিচের দাম বেড়েছে, কাঁচা মরিচ শুকনা করে ফ্রিজে রাখতে বলছে।
এত বড় রাধুনিকে আমরা হারিয়েছি, একটু তো আফসোস হওয়ারই কথা। এত বড় শেপ আমরা হারালাম, ঠিক না? এগুলা কেন বলতো? এগুলো কেন হতো? একটা রাষ্ট্রে এটা কেন হবে যে রাষ্ট্রের 90 থেকে 92% মানুষ মুসলমান, যে রাষ্ট্রে এত মানুষ চাকরি করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, সব হচ্ছে বিদেশ থেকে হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা ঢুকছে বাংলাদেশে। সেই দেশে অর্থনৈতিক মন্দা কেন হয়েছিল? মন্দা হয়েছিল এই জন্য, এই যে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি নারী সব করেছে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রটাকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছিল, অজস্র দুর্নীতি করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে, নিজের দেশের স্বার্থের চেয়ে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে পূজা মণ্ডপে উপস্থিত হওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ লেখা হতো। যে সমস্ত ফিল্ডে ওয়াজ মাহফিল করা যেত না, জঙ্গিবাদ হবে, সেখানে মৌলবাদ হবে, সেখানে পূজা করা হতো রাষ্ট্রীয় অনুদানে। এ কথাগুলো এই জন্য বললাম যে এগুলা করে করে আল্লাহ রহমত থেকে দেশটাকে শেষ করে দিয়েছিল। আমরা যদি এখান থেকে উত্তরণের রাস্তা খুঁজতে যাই, সরকার পরিবর্তনের পরে যা হয়েছে, আগের চান্দাবাজ এখনো আছে, শুধু চেহারার পরিবর্তন সাধিত হয়েছে। দুর্নীতিবাজরা এখনো আছে, টেন্ডার বাজারা এখনো আছে, শুধুমাত্র কিছু ফেস পরিবর্তন হয়েছে। আবার এদের মধ্যে এমন একটা চরিত্র আছে যে ফেসও পরিবর্তন লাগে না, সময় মতো নিজেরাই চরিত্র পাল্টায় ফেলে, ঠিক না ভাই? দলের পরিবর্তন চেঞ্জ হয়ে যায়, ওরা সকলের পানির মতো, যে বোতলে ঢুকাবেন বোতলের কালার যা হবে পানির কালার তাই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হলো, এই ভঙ্গুর রাষ্ট্রকে দাঁড় করাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালাচ্ছে, যেখানে একেবারে 18 থেকে 17 বিলিয়ন ডলারে নেমে এসেছিল রিজার্ভ, সেখানে গত 3-4 দিন আগে দেখেছি বাংলাদেশে বর্তমান রিজার্ভ বেড়ে দিন দিন বেড়ে বর্তমানে 32 বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বিদেশিরা আবার টাকা বাড়ানো শুরু করেছে। কিন্তু আপনাদেরকে আরো আশ্বস্ত করি যে শুধুমাত্র স্বৈরাচারের পতন হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয় না এই দেশে, ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। শুধুমাত্র বড় ধরনের একটা ফেরাউনের পতন হওয়াতেই আল্লাহ জাতির উপর এতটুকু দয়া করেছেন, অর্থনীতির চাকা এমনভাবে ঘুরতে শুরু করেছে। এখন আমাদেরকে কেউ ওয়াজ করে বলে না যে আপনারা আঙুরের পরিবর্তে বড়ই খান, খেজুরের পরিবর্তে আপনারা বুট খান, এগুলো আর কেউ বলতে আসে না। গুস্তের পরিবর্তে কাঁঠালের বার্গার খান, এগুলো বলতে আসে না। শুধু এতটুকুন পরিবর্তে যদি আল্লাহর এত বড় রহমত আসে, এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, যা আমরা টপ টু বাটন রাষ্ট্রের আগা গুড়া তন্ত্রমন্ত্র বহুত দেখেছি, এবার বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আল্লাহর এই কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আপনারা চান? মন থেকে চান? আমাকে খুশি করার জন্য বলবেন না, নিজের আত্ম উপলব্ধি থেকে ইনসাফের সাথে একটু হাসি মুখে আল্লাহ রেজামন্দির জন্য বলুন, রাষ্ট্রের সর্বত্র ইসলাম কায়েম হোক, এটা আপনারা চান? কারা কারা তাহলে এবার দু হাত দেখতে চাচ্ছে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই তাদের জন্য আমি আসমান এবং জমিনের রহমতের দ্বারগুলো উন্মুক্ত করে দেব। এক বাক্যে জবাব দেয়া বলেন, রহমত বরকত দেওয়ার মালিক কে? আসমান জমিনের রহমত বরকত কিভাবে আসে একটা এক্সাম্পল দেই আপনাদের সামনে।
গোটা দুনিয়াবাসী চোখের সামনে বাস্তবতা না দেখলে বুঝতে পারে না। এই জন্য বোঝাবার জন্য বলি, আমার দেশের রাজনীতিবিদেরা এখনো পর্যন্ত তালেবানের নাম শুনলে ভয় পায়, ঠিক কিনা বলেন? অথচ গোটা দুনিয়াতে এই মুহূর্তে যদি আমি হলফ করে বলি, আল্লাহর আইন এই পৃথিবীতে যদি কোনো শাসক গোষ্ঠী সবচাইতে বেশি জমিনের মধ্যে কায়েম করে থাকে, সেটা তালেবানরাই করেছে। 100% করেছে, আমি সেটা বলবো না, কিন্তু 100% করার তারা প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক না? ঠিক জোরে বলেন। 100% করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন, চেষ্টা চালাচ্ছেন। যেই জায়গায় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, সেকুলার সরকার, আমেরিকার পুতুল সরকার সেখানে বসিয়ে রেখে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে টানা 40 বছর। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া সবগুলা মিলে সর্বশেষ আমেরিকা প্রায় 40 বছর আফগানের মাটিতে লড়াই করেছে। পৃথিবীর পরাশক্তি যারা লড়াই করেছে, নাকে খত দিয়া আফগানের মাটি থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সর্বশেষ আমেরিকা 20 বছর লড়াই করল। 20 বছর যদি একটা রাষ্ট্রের যুদ্ধ হয়, রাষ্ট্রের একটা ভঙ্গুর অবস্থা হয়ে যায়, কথা ঠিক না বেঠিক যদি বলেন? 1971 সালে আমাদের রাষ্ট্রে দেশে কতদিন যুদ্ধ হয়েছিল ভাই? মাত্র 9 মাস। 9 মাসে একটি রাষ্ট্র স্বাধীন হলো, রাষ্ট্রের নিদারুণ ক্ষতি সাধিত হলো, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অসংখ্য নারীরা ইজ্জত হারিয়েছে, অনেক বাড়ি লুণ্ঠন হয়েছে, ঠিক নেবে ঠিক? যুদ্ধের পরে আবার আমাদের দেশের তথা আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত বন্ধুরা আমাদের প্রায় 30 বিলিয়ন সম্পদ দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে, কথা ঠিক নেবে ঠিক? সব মিলে রাষ্ট্রের মধ্যে একটা দুর্ভিক্ষ অবস্থা দেখা দিয়েছে চরম পর্যায়ে। এগুলো ইতিহাস, এগুলো মিথ্যা নয়, এগুলো বাস্তবতা, কথা ঠিক নেবে ঠিক? মাত্র 9 মাস যদি এলাকায় যুদ্ধ চলার পরে একটা রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা হয়, যে রাষ্ট্রে 20 বছর কাফেররা লড়াই করেছে মুসলমানদের বিরুদ্ধে, সেই রাষ্ট্রের অবস্থাটা কি হয়েছে? সেই রাষ্ট্রকে তালেবান সরকার, আলেম ওলামা সরকার, সেখানকার যিনি আমিরুল মুমিনিন তিনি একজন শাইখুল হাদিস, স্বরাষ্ট্রমন্ত্রী একজন শাইখুল হাদিস, পররাষ্ট্রমন্ত্রী একজন শাইখুল হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। উন্নয়নের চাবিকাঠি কেমনে ঘুরাই দিলেন লক্ষ্য করেন। তারা যখন পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পরাজিত করেছে, ক্ষমতার মসনদ দখল করে দেখে রাষ্ট্রীয় অনুদানে, রাষ্ট্রীয় টাকার মধ্যে মাদক আফিমের চাষ হয় রাষ্ট্রের মধ্যে। এই যে আফিম নামক নেশাটা পৃথিবীতে আছে, এর সবচাইতে বাম্পার ফলন হতো আফগানিস্তানের মাটিতে। এখন ইসলামিক সরকার যখন ক্ষমতা আসে, আল্লাহ যেই মাদককে হারাম করেছেন সেই মাদকের চাষ আলেমরা করবেন, এটা তো হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদার বান্দাদেরকে যদি আমি ক্ষমতায় বসায় দেই, তাদের মৌলিক 4টা কাজ দাঁড়িয়ে যায়। কয়টা কাজ জুড়ে বলেন? 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাহ, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদকের চাষ এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন। তারা ক্ষমতায় আসার পরে মাদকের চাষ বন্ধ করে দিল। ওই এলাকার মধ্যে বাংলাদেশে যেমন শাহরিয়ার কবির মুনতাসির মামুনের মতো বুদ্ধিজীবী ছিল, তাদের দেশেও কিন্তু শাহরিয়ার কবির আছে, ওদের দেশেও হাসানুল হক ইনুর মতো নাস্তিক আছে না? নাই? জোরে বলেন নাই? ওরা বলতে শুরু করলো এই মোল্লার ক্ষমতায় এসেছে, আফিমের চাষ বন্ধ করে দিয়েছে, বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে গেল, রাষ্ট্র তো দেউলিয়া হয়ে যাবে, ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, এলাকার মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় হাঁটবে।
কিন্তু তারা ভয় করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। তারা বলেছে যেই মাদককে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছেন, ওই মাদকের চাষ ইমারতে ইসলামিয়ার মধ্যে হবে, তা তো হতে পারে না। মাদককে আল্লাহ তাআলা কোথায় হারাম করলেন? কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সূরাতুল মাইদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড, এগুলা তোমাদের ছেড়ে দিতে হবে। কয়টা জিনিস দিলে বলেন? চারটা জিনিসকে আল্লাহ হারাম ঘোষণা করলেন। এক নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, মাদক আল্লাহ হারাম করলেন। দুই নাম্বার জুয়াকে আল্লাহ হারাম করলেন। তিন নাম্বার মূর্তি ভাস্কর্য প্রতিমাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই চারটা জিনিস সম্পর্কে আল্লাহ পাক বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই সব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা মদ ছাড়তে পারো, জুয়া যদি ছাড়তে পারো, মূর্তি যদি ছাড়তে পারো, ভাগ্য নির্ধারণকারী তীর যদি ছাড়তে পারো, বিশ্বাস রাখতে হবে ভাগ্যের পরিবর্তন করার একমাত্র মালিককে। আল্লাহ পাক বলছেন নাপাক চারটা জিনিস যদি ছেড়ে দিতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমাদের সফলতা তোমাদের পদচুম্বন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক বাক্যে একেবারে ডান পাশ থেকে বাম পাশ থেকে সামনে পেছন থেকে জবাব দিবেন, মাদক হালাল না হারাম? চিৎকার দিয়ে বলুন হালাল না হারাম? এখন তালিবানরা রাষ্ট্রীয়ভাবে মাদককে নিষিদ্ধ করে দিয়েছে। এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, যে মাদক আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে হারাম করেছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে ৯০ থেকে ৯৫% মুসলিম অধ্যুষিত এই দেশে এখনো পর্যন্ত মদকে কি রাষ্ট্রীয়ভাবে হারাম ঘোষণা করা হয়েছে? হারাম ঘোষণা করা হবে দূরের কথা, এটাকে লাইসেন্স দেওয়া হয়েছে। মাদক নিষিদ্ধের কোনো আইন বাংলাদেশে এই পর্যন্ত কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো সরকার পরিবর্তন করে নাই, বরং তারা অনুমোদন দিয়েছে, শুধুমাত্র অনুমোদন। আল্লাহর কসম করে বলি, মাদক নিয়ন্ত্রণ আইন বাংলাদেশে আছে। কসম করে বলি, রবের কসম, মাদক নিয়ন্ত্রণের আইন আমরা দেখতে চাই না। আমরা বাংলার জমিনে মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। মাদক চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। যারা মাদককে নিষিদ্ধ করা প্রত্যয় গ্রহণ করবে, আগামীতে তাদেরকেই ক্ষমতায় আনতে হবে। রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, তালিবান সরকার এই কাজটা করল, মাদককে রাষ্ট্রীয় নিষিদ্ধ করে দিল। এখন যে মাটিতে আফিমের চাষ হতো সেখানে কিসের চাষ হবে? তারা অর্ডার করে দিল, তোমরা আনার চাষ করো, ডালিমের চাষ করো। আনার, তারা সেখানে আনারের চাষ করলেন। আমরা তথ্য উপাত্ত ঘেটে দেখলাম, আমরা অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা তথ্য নিয়েছি, দেখেছি তালেবান সরকার ক্ষমতা আসার পরে আফিমের পরিবর্তে যখন তারা ডালিমের চাষ শুরু করলেন, আল্লাহ তাআলা ডালিমে এমন বাম্পার ফলন দিলেন যে বিগত কখনোই এত সুন্দর ডালিম ওই মাটিতে হয় নাই। হয়েছে সীমিত আকারে, কিন্তু এত বাম্পার বরকত। এই যে আল্লাহ পাকের ওয়াদা, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের বরকতের দুয়ার আমি উন্মুক্ত করে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আপনাদেরকে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আপনারা মনে রাখবেন। বর্তমানে তো স্বর্ণের অনেক দাম, ঠিক না ভাই? স্বর্ণের বড়ি কত বর্তমানে? 22 ক্যারেটের 2,10,000 14,000 প্লাস হয়েছে। এটা যে কোথায় গিয়ে ঠেকে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রূপার দামও বেড়েছে, স্বর্ণের দামও বেড়েছে, দিন দিন বেড়েই চলছে। আমি গতকালকে দেখেছি পত্রিকাতে, সৌদি আরবে পুরো একটা এলাকায় 125 কিলোমিটার জায়গা জুড়ে স্বর্ণের খনি ধরা পড়েছে। 125 কিলোমিটার জায়গা পুরোটার মধ্যে আল্লাহ স্বর্ণের খনি দান করেছে। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আমি যদি এই উহুদ পাহাড়কে আমি ইশারা করি,
উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পেছনে পেছনে দৌড়াতো। আল্লাহু আকবার বলে। কিন্তু আমি দুনিয়াতে এই নাজ নিয়ামত ভোগ করতে আসিনি, আমি দুনিয়াতে এসেছি উম্মার মুক্তির জন্য। আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীতে স্বর্ণের দাম অনেক বেশি, রূপার দাম বেশি, ডায়মন্ডের দাম তো আরো বেশি, দুর্লভ দুষ্প্রাপ্য, এই জন্য দাম বেশি। কিন্তু ডায়মন্ডের চাইতেও আরেকটা খনিজ পদার্থ আছে, এর নাম হচ্ছে পান্না। এটা কি? পান্না। এই যে হীরা চুনি পান্না বলে না, এই পান্না, এই পান্নার দাম ডায়মন্ডের চাইতেও বেশি। গোটা ওয়ার্ল্ডের ফেমাস ধনী ব্যক্তি, উপমহাদেশের সর্বাধিক ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি কোনো এক অনুষ্ঠানে একটা চেইন পরেছিলেন, পত্রিকাতে এসেছে যে এটা হচ্ছে আপনার এই হীরার নয়, মণিমুক্তা নয়, এটা হচ্ছে পান্নার দ্বারা তৈরি। এই যে পান্না দিয়ে তৈরি একটা নেকলেস পরেছে, এটার দাম নাকি বাংলাদেশের 1 বছরের বাজেটের চাইতেও বেশি। এটা আল্লাহ পাক ভালো জানে, পত্রপত্রিকাতে সাংবাদিকরা একটু বাড়িয়েও লিখতে পারে, কিন্তু আমি সেটা বুঝাতে চাই। আমি বুঝাতে চাইলাম যে একটা নেকলেসের মূল্য যদি 1000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বা 100 কোটি টাকা দাম হতে পারে, তাহলে সেই পান্নাটা কতটা মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা এই তালেবান রাষ্ট্রে মুসলমানরা ক্ষমতায় আসার পরে এই পান্নার খনি তারা জমিন থেকে উৎপাদন করছেন। আল্লাহু আকবার। জমিনের মধ্যে তারা পান্নার খনি খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এগুলো হচ্ছে আল্লাহ পাকের আয়াত, যে আল্লাহর ওয়াদা যে আমার বান্দারা যদি ঈমান আনে, আমার উপরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আমি ওদের জন্য আসমান এবং জমিনের রহমতের দুয়ারকে উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার। আপনারা তথ্য শুনে অবাক হয়ে যাবেন। 20 বছর পরে, 20 বছর যুদ্ধ হওয়ার পরে আলেমরা ক্ষমতা আসলেন। এত বড় রাষ্ট্র বাংলাদেশের প্রায় 10-15টা রাষ্ট্রের সমান, এই রাষ্ট্রের মন্ত্রী মাত্র 30 জন। মাত্র কয়জন? এই 30 জনের দেশ চালান। এই 30 জনের মধ্যে 28 জন দারুল উলুম দেওবন্দের সাথে সংশ্লিষ্ট। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়েছে শোনেন। কয়েকদিন আগে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখুল হাদিস মুত্তাকি তিনি আসলেন ভারতে। ভারতে আসার পরে তিনি সংবাদ সম্মেলন করতে গিয়ে নানাবিধ কথাবার্তা বলেছেন। এর মধ্যে একটা পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা তারা যখন রাস্তায় চলে, তাদের সামনে পিছনে কোনো গাড়ির বহর থাকে না। গাড়ির বহর থাকবে তো দূরের কথা, অনেক মন্ত্রীরা সাইকেল চালিয়ে অফিসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা, কি কল্পনা করা যায় এটা, যে মন্ত্রীরা সাইকেল চালিয়ে এই 21 শতাব্দীতে এসে তারা মন্ত্রণালয় পরিচালনা করছে? ওই দেশে আল্লাহ রহমত দেবে না, দেবে কোন দেশে? আর আমরা আমাদের দেশে চিন্তা কি হয়েছে, আগামীতে কারা ক্ষমতা আসবে তাদের জন্য অলরেডি গাড়ি কিনা শেষ। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? কোন অবস্থার মধ্যে আমরা বসবাস করছি? আমাদের দেশে এমপি মন্ত্রী সাইকেলে চলবে, এর তো অনেক কল্পনার বাহিরে। এলাকার একটা পাতি নেতার যে তর্জন, পাতি নেতার যে গর্জন, মাত্র ছাত্র নেতা, সবে মাত্র পড়াশোনা করে সে ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে ঘুরে। একটু চিন্তা করেন, যার কোনো ব্যবসা বাণিজ্য নাই, ইনকাম নাই, সে ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে ঘুরে, সামনে 100 মোটরসাইকেল, পেছনে 100 মোটরসাইকেল। এগুলা পাই কই? এগুলো হচ্ছে রাস্তাকে ঘাট থেকে চান্দাবাজি করে গরিবের পেটে লাথি মেরে ইনকাম করেছে। এগুলা বন্ধ করতে হবে। আর এগুলা বন্ধ করতে গেলে বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহর কোরআনের শাসন ছাড়া কোনো রাস্তা নাই। ঠিক না ব্যাঠিক জুলে বলেন? এখানে কেউ আঘাত দিয়েন না, আমি কারো দলের দালালি করতে আসি নাই। আমি কোরআন সুন্নাহর বক্তব্য আলেম হিসেবে দিয়ে যাব। তবে একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, যারা এই রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চান, তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রে খেলাফত কায়েম করবেন, এই কনসেপ্ট জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা আপনাদের পক্ষে ইসলামের স্লোগান দিয়ে ক্ষমতায় বসাই দেব, আর আপনারা ভারতের দাদা বাবুদের সাথে লুতুপুতু করবেন, তা চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন?
আমরা ইসলামের কথা বলবো, খেলাফতের কথা বলবো, আর আপনারা পূজা মণ্ডপে গিয়া গীতা পাঠ করা শুরু করবেন, তা হবে না। কয়েকদিন আগে দেখেছি ইসলামিক দলের রাজনীতি করে দলে দলে পূজা মণ্ডপে গেছে, আওয়াজ নাই। বাস্তব না অবাস্তব, সত্য না মিথ্যা? জয়দেবপুর বাজারে ব্যক্তিগত কাজে গিয়েছি, দোকানদার আমাকে বলে, হুজুর ফতুয়া মনে হয় চেঞ্জ হয়েছে আপনাদের। আমি বললাম কি ব্যাপার, হঠাৎ করে আমাকে এই ধরনের কথা বললেন কেন? ফতুয়া চেঞ্জ হবে কেন? কয় ফতুয়ায় যদি চেঞ্জ না হয়, এই যে মন্দিরের পাশেই তো আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকান, দলে দলে হুজুররা যাচ্ছে মন্দিরে। জীবনেও এই দৃশ্য দেখি না যে এত আলে বলে আমার মন্দিরে যায়। এইবার কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য রাজনীতির স্বার্থে, দলের স্বার্থে সব মন্দিরে গিয়ে হাজিরা দিয়েছে। একটা কথা খুব ভালো করে শোনেন, কথা রেকর্ড হচ্ছে। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা জাহেলরা মন্দিরে গিয়েছে, আমরা তাদের সমালোচনা করেছি। বিএনপির সময় যারা মন্ত্রী এমপি হয়ে যারা মন্দিরে গিয়েছে, সমালোচনা করেছি। এখন আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, এখন কোন দল ক্ষমতায় যায় নাই, সামনে ক্ষমতায় যাবে। ইসলামপন্থী যারা আছে এগুলাই দেখে দলে দলে মন্দিরে যাওয়া শুরু করছে। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় যাওয়ার আগেই যদি মন্দিরে যাওয়া শুরু করেন, ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন? আপনারা তো মন্দিরের ঠাকুরের দায়িত্ব গ্রহণ করবেন, কথা ঠিক না ঠিক? এদের মাত্র 5% ভোট। আমি এদেরকে তুচ্ছ করি না, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, এটা আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত, মুশরিকদের পূজা অনুষ্ঠানে সাহায্য করা হারাম, অংশগ্রহণ করা হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম। ফতোয়ায়ে বাজ্জাজ দেখেন আপনি, ফতোয়ায়ে শামি দেখেন, ফতোয়ায়ে কাজী খান দেখেন আপনি, ফতোয়ায়ে হিন্দ দেখেন, সমস্ত ফতোয়ার কিতাবে এই কথা স্পষ্ট লেখা আছে, শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ করা হারাম, সেখানে সাহায্য করা হারাম, সহানুভূতি দেখানো হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম। কিন্তু ইসলামিক দলের রাজনীতি করেন, সেই ইসলামিক দলের কর্মীরা, নেতারা দলে দলে পূজায় গেল, তাদের দলে তো আলেমরাও ছিল, ওই আলেমরা একটাও প্রতিবাদ করে না। এর দ্বারা বুঝতে হবে এগুলা সুবিধাবাদী কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা আবার সুযোগ পেলে আমাদেরকে সুবিধাবাদী বলে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে বাংলাদেশের সমালোচিত এক বক্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কঠোর ভাষায় তার প্রতিবাদ জানিয়েছি। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ এত উপরে উঠিয়ে দিয়েছেন, তার সাথে পৃথিবীর কোনো পেশার সাথে, কোনো ব্যক্তির সাথে আপনি তুলনাও করতে পারবেন না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাকে নাম ধরে ডাকও দেন নাই, আল্লাহ পাক সব জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু এভাবে সম্বোধন করেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সম্মান সূচক শব্দে ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। অথচ পৃথিবীর সমস্ত নবীদেরকে ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা বলে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। নিজে তো ডাকেন নাই, আবার দুনিয়ার মানুষ যেন নবীজিকে সাধারণ মানুষের মতো ডাক না দেন, আল্লাহ পাক সূরা নূরে আয়াত নাযিল করে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, আমার রাসূলকে তোমরা একে অপরকে, সাধারণ মানুষকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে তোমরা সেইভাবে ডাক দিতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহর নাম জোরে বলেন। তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে, শুধু সাংবাদিক বলে নাই, আবার সাংবাদিকদেরকে বলেছে, আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। এত আসছে নাউজুবিল্লাহ বললেন, এত বড় কুফরি বাক্য, যা আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। এই কথা বলে বক্তা কি কুফরি করে নাই? আওয়াজ নাই। নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে, এই কথা বলে কি বক্তা কুফরি করে নাই? সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবার আহ্বান জানিয়েছি, সমালোচনা করেছি। তাদের দলের লোকেরা
এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে, ক্ষমা চেয়েছে তার ভাষায়, যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না, যাই হোক সে ক্ষমা চেয়েছে।